Lionel Messi! Zinedine Zidane. লিওনেল মেসির হ্যাটট্রিকে অবাক জিনেদিন জিদান। ছেলে আলজেরিয়ার গোলকিপার লুকা জিদানের জন্য অশ্রু চোখে তাকিয়ে মেসির দিকে। ছেলে নিজেও হতাশ। এ কেমন বিরল দৃশ্য, করুণ কাহিনী। মেসি তুমি আর কি না দেখাবে এই ফুটবল বিশ্বকে। আজ একটি করুণ কাহিনী জিনেদিন জিদান ও তার ছেলের সাথে ঘটে যাওয়া লিওনেল মেসির এই হ্যাটট্রিক। চলুন ঢুকে যাওয়া যাক গল্পের ভেতরে। লিওনেল মেসি, জিনেদিন জিদান ও লুকা জিদান। বিশ্বকাপের মঞ্চে আবারও বজ্রপাত, আবারও ইতিহাস, আবারও এক নাম লিওনেল মেসি। 38 বছর বয়সেও যেন সময়কে থামিয়ে দিয়েছেন তিনি। আলজেরিয়ার বিপক্ষে শুরু থেকে ছিলেন অপ্রতিরোধ। প্রতিপক্ষের রক্ষণভাগকে বারবার ভেঙে দিয়ে একাই লিখে গেলেন এক অবিশ্বাস্য গল্প। বিশ্বকাপ মঞ্চে নিজের প্রথম হ্যাটট্রিক। ম্যাচের প্রথম গোলেই যেন শুরু হলো জ্বর, নিখুঁত ফিনিশিং। বল জালে জড়াতেই গ্যালারি বুঝে যায় আজ বিশেষ কিছু হতে চলেছে। দ্বিতীয় গোলেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি আর্জেন্টিনার হাতে চলে আসে। আর তৃতীয় গোল, সেটা ছিল ইতিহাসে পরিণত হওয়ার এক মুহূর্ত। ম্যাচ শেষ হয় 3-0 ব্যবধানে আর্জেন্টিনার জয় দিয়েই। কিন্তু স্কোর লাইনের চেয়েও বড় হয়ে থাকে এক নাম, লিওনেল মেসি। আর এই ম্যাচের সবচেয়ে বড় হাইলাইট ছিল গ্যালারিতে বসে থাকা এক কিংবদন্তি, বিশ্বকাপ জয়ী ফ্রান্সের তারকা ফুটবলার জিনেদিন জিদান। শান্ত, স্থির, কিন্তু চোখে ছিল গভীর মনোযোগ। যেন তিনি দেখছিলেন ফুটবলের নতুন এক অধ্যায়ে লেখা হতে। প্রতিটি মেসির টাচে তার মুখে নীরব বিস্ময়, কোনো শব্দ নেই, শুধু ফুটবল বোঝার এক কিংবদন্তি নীরব স্বীকৃতি। অন্যদিকে আলজেরিয়ার গোল পোস্টে দায়িত্বে থাকা নতুন মুখ, ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদানের ছেলে লুকা জিদান। আর গ্যালারিতে বসে থাকা নীরব কিংবদন্তি জিনেদিন জিদান। বাবা গ্যালারিতে, ছেলে মাঠে, আর মাঝখানে বর্তমান ফুটবলের সবচেয়ে বড় কিংবদন্তি লিওনেল মেসি। ম্যাচ শুরু হতেই আর্জেন্টিনা আক্রমণে ঝাঁপিয়ে পড়ে। মেসির প্রথম শটেই টের পাওয়া গেল আজ রাতে নেহাই নেই কারো, সে হোক জিনেদিন জিদান বা তার ছেলে লুকা জিদান। প্রথম শটেই গোল, নিখুঁত ফিনিশিং। গ্যালারিতে জিদান এক মুহূর্তেই চুপ। শুধু চোখ সরছে না মাঠ থেকে, চোখ সরছে না লুকা জিদান বা মেসির কাছ থেকে, কারণ তিনি বুঝে গেছেন এটা কোনো সাধারণ ম্যাচ হতে চলছে না। এরপরে আবারও দ্বিতীয় গোল, আরও নির্মম আক্রমণ। এবার ক্যামেরা বারবার কাট করছে জিদান আর তার ছেলের দিকে। একজন বাবা দেখছেন ইতিহাস ভাঙতে থাকা ফুটবল, আর একজন ছেলে দেখছে নিজের সামনে দাঁড়িয়ে থাকা সবচেয়ে ভয়ঙ্কর বাস্তবতা। বাবার সামনে লিওনেল মেসির কাছে কিভাবে মাথা নত করতে হয়। কিন্তু আসল বিষয়ময় তখনও বাকি। মেসির তৃতীয় আক্রমণ, ডিফেন্স ভেঙে একাই ঢুকে গেলেন বক্সে। দূরপাল্লা শট, আর তাতেই গোল। স্টেডিয়াম ফেটে পড়লো। আর ঠিক সেই মুহূর্তে ক্যামেরা থেমে গেল আলজেরিয়ার গোল পোস্টে থাকা লুকা জিদানের মুখে। 1 সেকেন্ডের নীরবতা, তারপর শুধুই হতাশার বিষময়। কারণ তিনি জানেন আজ তিনি শুধু একজন গোলকিপার নন, তিনি দাঁড়িয়ে আছেন ফুটবল ইতিহাসের সামনে। বাবাকে সামনে রেখে লিওনেল মেসির কাছে মাথা নত করে কিভাবে ফুটবলের কাছে আত্মসমর্পণ করতে হয়, সেটা হয়তো আজ একদিনেই বুঝে গিয়েছেন লুকা জিদান। গ্যালারিতে জিনেদিন জিদান উঠে দাঁড়ালেন। চোখে কোনো রাগ নেই, কোনো কথা নেই, শুধু গভীর স্বীকৃতি। যেন তিনি দেখছেন একজন মানুষ কিভাবে ফুটবলের সীমা ভেঙে দিচ্ছে। আর তার ছেলে তখন ধীরে ধীরে উঠে দাঁড়ায়, মাথা নিচু করে একবার গ্লাভস ঠিক করে নেয়, কারণ সে বুঝে গেছে এই ম্যাচ হার জেতারও বাইরে। শেষ পর্যন্ত ম্যাচ শেষ হয় 3-0-তে, কিন্তু আসল স্কোর লাইন ছিল অন্য কিছু। একদিকে লিওনেল মেসির ইতিহাস, আর অন্যদিকে জিদান পরিবারের এক অবিশ্বাস্য সাক্ষী মুহূর্ত। বাবা দেখলেন নিজেই কিংবদন্তি হয়েও ছেলে খেললো আরেক কিংবদন্তির বিরুদ্ধে, যেখানে কিনা নিজে কিংবদন্তি হয়েও ছেলেকে আত্মসমর্পণ করার এই নিষ্ঠুর বাস্তবতা কিভাবে মেনে নিতে হয়। ফুটবল ইতিহাসে এমন গল্প খুব কমই আসে, খুব কমই তৈরি হয়, যার নতুন অধ্যায় লিওনেল মেসির হাত ধরেই।